আমি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের জন্য। ও একমাত্র বেস্ট ফ্রেন্ড মানে পিন্টু? অনেকে জিজ্ঞাসা করে যে পিন্টু এসে তোমার বাড়িতে কোথায় থাকবে, সো এই রুমে। বলছি এখন কি পিন্টুর জন্য ওই রুমটা ফাঁকা আছে নাকি চিন্টুর জন্য ট্রান্সফার হয়ে গেছে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শ্বেতা। কিন্তু এখন কি ফেসবুক আর ইনস্টাগ্রাম খোলা যাচ্ছে? কারণ ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললেই তো আরে মুঝে চক্কর আনে লগ গয়া। তো চলো তাড়াতাড়ি, আজকের ভিডিও হচ্ছে সুমির কোটি টাকার বাড়ি। কোনো না কোনো বিষয় নিয়ে অল টাইম। তোমাদের বাড়ি ওই রুমটা পরিষ্কার করছিলাম বলে সবাই আমাকে চাকর বলছে। আমি আমার ইমোশন গুলো বের করতে চাই অল টাইম। বাবা তুমি তো প্রথমেই কেঁদে দিলে। আমি তো তোমাকে রোস্ট করিনি, বিশ্বাস করো। আমি তোমাকে রোস্ট করতেই চাই না, কিন্তু তুমি এমন ছাপড়িগিরি করো, এমন নাটক মারো, আমি তোমাকে ভিডিও করতে বাধ্য হই। তবে বিশ্বাস করো, আজ তোমাকে নিয়ে বেশি করব না, অল্পই করব রোস্ট। তবে বেশ কিছুদিন ধরে ফেসবুক আর ইউটিউব খোলা যাচ্ছে না, কারণ ইউটিউব আর ফেসবুক খুললেই আমার ফোনটা লিটারালি হ্যাং করছে। কারণ হচ্ছে সত্যি কি আমার জন্য তাহলে সোশ্যাল মিডিয়া ঢোকা যাচ্ছে না? ভুল কথা, সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছে কিন্তু টেকা যাচ্ছে না। তুমি এমন হাগা হেগেছো যে ওর গন্ধ তোমার বাড়ি থেকে আমাদের এই প্রত্যেকটা ফোনে ফোনে ছড়িয়ে গেছে। পারলে 2 ফোঁটা স্যাভলন বা হারপিক খেয়ে নিও, যদি একটু গন্ধটা কাটে। আমি আমার ইমোশন গুলো বের করতে চাইনি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ক্যামেরা অন করে তুমি কাঁদছো কেন? ক্যামেরা অফ করে তো তুমি কাঁদতে পারতে, তাই না? সিম্প্যাথি মারাটা যদি কেউ তোর কাছ থেকে শেখে। মুখে মুছে দিয়েছে। চাইনি যে কারো আমার বাড়ির দিকে অন্তত নজর লাগুক। তাই নজর না লেগে যায় তাহলে আমি একটা অ্যাডভাইস দিই। তোর পিন্টু তো গেছে, কিন্তু চিন্টু তো এসছে। এক কাজ কর না, চিন্টুর লেবু লঙ্কা ঝুলিয়ে রাখ, তাহলেই তো আর নজর লাগে না। ওর থেকে বেস্ট টোটকা আর কিছু হয়ই না। প্রবাসের ভিডিও এত পোস্ট করে আমি নাকি পুরো অনুষ্ঠানে টাকা তুলে নিয়েছি। অত কিছু জানি না, কিন্তু আমাদের মাথার মা মাসি এক করে দিয়েছিস তুই। আমি নববধূ সাজে ফাইনালি এখন সোশ্যাল মিডিয়া খুললে শুধু সুমির বাড়ি। ওয়াও, মানে সো হ্যাপি। আরে ভাই, একদিনে যদি কেউ 200 ভিডিওটা আপলোড করে ভাই, তাহলে না চাইতেও আমাদের চোখের সামনে তোর এই জলজান্ত ভিডিওগুলো তো চলেই আসবে নাকি? এইটুকু তো কমন সেন্স থাকা দরকার তোর। ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। খাবো দুষ্টু কি গিফট দিয়েছে। এইটা হচ্ছে রাখিরা দিয়ে এক বালের কন্টেন্ট। আমার তো মনে হয় তুই ভাই লোকদের ইনভাইট করিসই গিফট পাওয়ার লোভে। ভাই সিমেন্ট কিনতে যাচ্ছে, তার 600টা ভিডিও, বাড়ি বানাচ্ছে তার 600টা ভিডিও, গৃহপ্রবেশের 600টা ভিডিও, আর এই গৃহপ্রবেশের মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। এই গিফটের তো বাদই দাও, আনলিমিটেড। ভাই থাম, আর দেখাতে হবে না। তুই বিশ্বাস কর, তুই দিনে 500টা ভিডিও আপলোড করেছিস তোর এই গৃহপ্রবেশের, ঘর রুম ট্যুরের জন্য। এমনি লোকেরা জেনে গেছে যে তোর কোথায় কোন সুইচ আছে এবং কোন সুইচ টিপলে কোন লাইট জ্বলবে। সুমির বাড়ির গৃহপ্রবেশে গিয়ে দেখি চারিদিকে ক্রিয়েটারদের মেলা বসেছে। ওটা ক্রিয়েটারের মেলা না, ওটা ছাপড়িদেরই মেলা। এত ক্রিয়েটারের সঙ্গে দেখা হয়েছে, মনে হতেছিল তো আমরা কোনো ইউটিউব ইভেন্টেই চলে আসছি। সবাই তো রুম ট্যুর দিয়েছে, হোম ট্যুর দিয়েছে সুমির বাড়ির। আমি তোমাদেরকে বাথরুমটা ঘুরিয়ে দেখাবো। ভাই সব কিছু মানলাম, বাথরুমকে দেখায়? বিশ্বাস কর, আদিম মানুষের যখন ফার্স্ট আগুন জ্বালাতে শিখেছিল না, তখনও না ওরা তো হাওয়াতে পানা করেনি, যেটা তোরা এই পায়খানা দেখে করছিস। এটা হচ্ছে গিয়ে দোতলার বাথরুম। এক কাজ করো না, যাও গিয়ে হেগে দেখে আসো, একটু ছুঁচে দেখে আসো যে কলে জল পড়ছে কিনা, ফ্ল্যাশ হচ্ছে কিনা। যাও যাও যাও। বিশ্বাস কর, 10 বছর পরে যদি কেউ প্রথম পায়খানা বাথরুম দেখে, ঠিক যেই রকম হাবাতে পানা করে ঠিক সেই রকমই করছিস। সুমিদিকে পার্সোনালি চিনি, রোস্টিং ভিডিও দেখলাম যে কেন কাজ
জল কোথায় জল? তোমার চোখ দেখে তো মনে হচ্ছে সাহারা মরুভূমি, এক ফোঁটাও জল নাই। এটাই একটা মেয়ের কাছে আমার মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট। মানছি অ্যাচিভমেন্ট, কিন্তু এটা কোন অ্যাচিভমেন্ট? বনে বাদারে সায়া ব্লাউজ পরে দৌড়ানো? হ্যাঁ, কতটা পাগল হলে এমনটা হয় যে আমি আমার মানে বাড়ির প্যান্ডেলের ভিডিও এখনো আপলোড করিনি। ভাই আবার প্যান্ডেলেরও ব্লগ? এটা নাকি আবার স্টকে ছিল? বসে আছে, এমনি বসে আছে, কি নিয়ে শুরু করবে এবার? তো পেয়ে গেল কন্টেন্ট। আমরা রোস্টারকে কন্টেন্ট দিয়ে থাকি আমরা, হ্যাঁ একদম। না দিলে ওরা চলে ও তাই নাকি? তোরা কন্টেন্ট না দিলে আমরা কন্টেন্টই পাই না। তোরা হয়তো ভুলে যাচ্ছিস যে এই রোস্টাররাই না তোকে এতটা উঁচুতে এনেছে। যদি আমাদের মতন রোস্টাররা যদি রোস্ট না করতো তাহলে হয়তো তোদের খাওয়া জুটতো না রে, আর সুমি তোর এই বাড়ি হতো না। চিন্তা কথা বল, রোস্টারদের তুই কন্টেন্ট দিস না, বরং রোস্টাররা তোকে হাইপে তুলেছিল, তাই তোর আজকে এত বাড়াবাড়ি। নাহলে তোকে না ওই শ্রাদ্ধ বাড়ির খাওয়ার মতন ওই কোনায় বসে বসে খাইতে দেখতে পাওয়া যেত। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখনকার মতন টাটা, সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, টাটা।